আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো শীত তো প্রায় চলেই আসছে আর ঘরে ঘরে কিন্তু পিঠা বানানোর আমেজ চলে আসছে। সবাই কিন্তু মিষ্টি জাতীয় পিঠাটা একটু বেশি পছন্দ করে। রসের পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা সবই কিন্তু মিষ্টি পিঠা, কিন্তু ঝাল পিঠা কজনে বানায় বলেন? তো আজকে আমি আপনাদেরকে একটা ঝাল পিঠার রেসিপি দেখাবো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রথমেই চালগুলো কিন্তু ব্লেড করে নেওয়া হয়েছে আর এখানে সাথে অনেকগুলো কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দেওয়া হয়েছে। তো যারা ঝাল প্রিয় মানুষ আছেন, বিশেষ করে কিন্তু মেয়েরাও ঝালটা অনেক পছন্দ করে, তো ঝাল প্রিয় মানুষের অবশ্যই পিঠার রেসিপিটা দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। এখন তো ঘরে ঘরে স্বাস্থ্য সচেতন মানুষ হয়ে গেছে আর ডায়াবেটিস নামক একটা রোগ থাকার কারণে মিষ্টি জাতীয় পিঠাটা মানুষ কমই খায়। তো যাই হোক, পিঠা বানানোর জন্য তো এখন ঝাল পিঠা বা ডিম পিঠা বিভিন্ন ধরনের ভাবে খাওয়ানো যায়। যারা বিভিন্ন রোগের কারণে মিষ্টি জাতীয় খাবারটা কম খান তারা কিন্তু এই পিঠাটা খেয়ে দেখতে পারেন, একদম প্রেমে পড়ে যাবেন। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। কয়েকদিন আগে আমি আমার ননদের বাসায় গিয়েছিলাম, তো আমার ননদ তার ভাইয়ের জন্য এই পিঠাটা বানিয়েছে, খুবই ভালো লাগছিল। তো প্রথমে এখানে 2 হালি ডিম নিয়ে নিয়েছি, তো সাথে আরও 4টা ডিম দেওয়া হয়েছিল পরে, কিন্তু সেটা আর দেখানো হয় নাই। তারপর নিয়ে নিয়েছি লবণ, পেঁয়াজ কুচি, তারপর হলুদ মরিচের গুঁড়া আর সাথে অল্প একটু আদা রসুন পেস্ট ছিল পরিমাণ মতো। এই সবগুলো উপকরণ এখন একসাথে অনেক অনেক ভালো মতো মাখাজাকা করে নিতে হবে, কারণ যদি মাখাজাকাটা ভালো মতো না হয় তাহলে কিন্তু পিঠাটা ভালো লাগবে না। আর মরিচ কুচিটা কিন্তু আগেই দেখছেন, ওই যে আটার যে ড্র করছি ওই আটার গোলাটার ভিতরে দিয়ে রাখছি। আর এখানে যদি এখন দেয়া যেত কাঁচামরিচটা তাহলে কিন্তু হাত কিন্তু জ্বলে ছারখার হয়ে যেত। ওই একটু কাটছে, ওইতেই কিন্তু হাত অনেক জ্বালা পোড়া হয়েছে আমার ননদের। অনেক দিন পর ভাই তার বোনের বাড়িতে গিয়েছে, বোন কি করে কি করবে তা কোনো হিসাব নাই, সব পারে না একসাথে খাইয়ে ফেলে ভাইকে। সত্যিকার অর্থে ভাই বোনের ভালোবাসাগুলো এরকমই হয়। তো এখন দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা আটার ড্রোটার ভিতরে মিশানো হয়েছে এবং সবগুলো একসাথে এখন ভালো মতো আরও মিশানো হবে। একদম হলুদ সাদা মিলে একাকার হয়ে গেছে, একদম ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর দেখতেও খুব সুন্দর লাগছিল, তাই না? আমি নিজে কিন্তু এর আগে কখনো এই পিঠাটা বানাই নাই। তো যাই হোক, আপনারা কে কে এই পিঠাটা আগে বানিয়েছেন বা খেয়েছেন অবশ্যই একটা করে কমেন্টস করে যাবেন। আগেই কিন্তু চুলাতে তেল গরম করতে বসাই দেওয়া হয়েছিল। এখন আমরা যে পোয়া পিঠা বা তেলের পিঠা বানাই না, সেম ওই কোয়ালিটিতে এই পিঠাটা বানাবেন। পিঠা আর ওই পিঠার ভিতরে ডিফারেন্সটা হচ্ছে, ওইটা হচ্ছে মিষ্টি পিঠা আর এটা হচ্ছে ডিমের উপর একটু ঝাল ঝাল পিঠা। প্রথম পিঠাটা বানিয়ে আগে আমাকেই দেওয়া হয়েছিল, বলতেছে যে ভাবি আগে আপনি খেয়ে দেখেন যে লবণ ঠিক আছে কিনা, ঝাল সব কিছু পারফেক্ট আছে কিনা। তো আমিও সেম কি করলাম, খেয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন পিঠাটা এপিট ওপিট করে সুন্দরভাবে ভাজতে হবে। অনেক ধন্যবাদ আমার প্রিয় ননদিনী এত কষ্ট করার জন্য আর এত সুন্দর সুন্দর মজাদার খাবারগুলো আমাদেরকে খাওয়ানোর জন্য। সবাই তো এই শীতের ভিতরে কম বেশি পিঠা খাবেন এবং মিষ্টি জাতীয় পিঠাটাই বেশি খাবেন। তো একবার হলেও এই শীতের ভিতরে অবশ্যই এই ঝাল পিঠার রেসিপিটা ট্রাই করবেন, আপনাদের একদম মুখে লেগে থাকবে এবং খুবই ভালো লাগবে। তো এই পিঠাটা যে পরিমাণ ঝাল দেখানো হয়েছে আসলে একদমই ঝাল ছিল না, একদম মুচমুচে এবং ডিমের আলাদাই একটা ফ্লেভার ছিল। তো অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন। তো যারা যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছেন অবশ্যই একটা কমেন্টস করে যাবেন। ভিডিওটা আর বড় করব না আজকে, তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।